নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি খুবই মুখরোচক একটি স্ন্যাক্সের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমি বানিয়ে দেখাবো খুবই টেস্টি এগ চিকেন রোল। রোল বানানোর জন্য প্রথমে আমি ময়দা নিয়ে নিয়েছি। এর মধ্যে এবার আমি লবণ আর সামান্য সাদা তেল দিয়ে ময়ান দিয়ে নেব। ময়ান দেওয়ার পরে ঈষৎ উষ্ণ গরম জল দিয়ে ভালোভাবে ময়দাটা মেখে নেব। ময়দাটা মাখা হয়ে গেছে। এরপর আমি এটা আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এরপর ছোট ছোট টুকরো করা চিকেনগুলো ভালো করে ধুয়ে নিয়ে তাতে প্রথমে লবণ, তারপর লেবুর রস, তারপর 1 চামচ দই, গোলমরিচের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা, সামান্য পরিমাণ সরষের তেল, 1 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে মাংসটা ভালো করে মাখিয়ে 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেব। এরপর আমি শসা, পেঁয়াজ, গাজর, ক্যাপসিকাম কেটে নিয়েছি। এরপর কড়া গরম করে সামান্য বাটার দিয়ে ম্যারিনেট করা মাংসটা দিয়ে ভেজে নেব। বাটার দিয়ে চিকেনটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপর আমি এটা তুলে রেখে দেব। আবার কড়াতে কিছুটা সরষের তেল দিয়ে তাতে ক্যাপসিকাম ও পেঁয়াজ দিয়ে ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজ ও ক্যাপসিকাম হালকা ভাজা হয়ে এলে বাটার দিয়ে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দেব। এরপর এর মধ্যে সামান্য টমেটো সস ও সয়া সস দিয়ে ভালোভাবে শুকনো করে ভেজে নেব। রোলের জন্য চিকেন মশলাটা তৈরি হয়ে গেছে। এরপর আমি এটা একটি পাত্রে তুলে রেখে দেব। এদিকে বাবা ময়দার লেচি কেটে পরোটা বেলতে বসে গেছে। এদিকে আমি পরোটাগুলো সেঁকে নিচ্ছি। দেখুন পরোটাগুলো কত সুন্দর ফুলে উঠেছে। পরোটাটা ভেজে সাইডে সরিয়ে রাখলাম। ফ্রাইং প্যানটা ভালোভাবে গরম করে সামান্য সাদা তেল দিয়ে দিলাম। এরপর আমি এর মধ্যে ফাটিয়ে রাখা ডিমটা দিয়ে দেব। এরপর আমি ডিমের ওপরে ভেজে রাখা পরোটাটা দিয়ে দিলাম। সাইডে সাইডে সামান্য তেল দিয়ে পরোটাটা ভালোভাবে ভেজে নেব। একই রকম ভাবে সব পরোটাগুলো ডিম দিয়ে ভেজে নিচ্ছি। ডিম দিয়ে ভেজে রাখা পরোটাগুলোর ওপরে প্রথমে কুচনো শসা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে দেব। তারপর কষে রাখা মাংস দিয়ে তার মধ্যে সস ও গোলমরিচ দিয়ে রোলটা মুড়ে নেব। এই একইভাবে সমস্ত রোলগুলো বানিয়ে নেব। বন্ধুরা, আমার বানানো এগ চিকেন রোলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন।